নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা এমন রেসিপি এনেছি, সবার জিভে জল চলে আসবে। এই ফলগুলো নিশ্চয়ই চিনতে পেরেছেন। এগুলো আমড়া। এখন বাজারে খুব কচি কচি আমড়া পাওয়া যাচ্ছে, আর মাছের ডিমও পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম মাছের ডিম আর আমড়া দিয়ে একটা রেসিপি করে দেখাই। আজকের রেসিপি আমড়া দিয়ে মাছের ডিমের টক। কচি আমড়া, তাই টকটা খুব বেশি হবে না। এতে যদি বেশি করে চিনি দেন, তাহলে আপনি মাছের ডিমের টকের বদলে এটাকে চাটনিও বলতে পারেন। আমড়াগুলো ছাল ছাড়িয়ে 4 ফালি করে ব্যবহার করব। আমড়াগুলোর মাথার অংশটা কেটে ছালটা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে 4টে টুকরো করে নিয়েছি। এগুলো কচি আমড়া, তাই এর কোনো বীজ হয়নি। যতগুলো আমড়া দেখালাম সব আমড়াই এভাবে কেটে নিয়েছি। কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। দেখুন, একটা আমড়া এইভাবে 4টে টুকরো করেছি। রেসিপিটি দেখার পর কারা কারা আমড়ার এই ধরনের টক আগে খেয়েছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমড়াগুলো সব কেটে নিয়েছি, আর নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট। মাছের ডিমের টক ছাড়াও আরও অনেক রেসিপি হয়, সেগুলো আপনাদের পরে শেয়ার করব। মাছের ডিম আর আমড়া রেডি করে কড়াই বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। কড়াইতে দিয়েছি 3 চামচ তেল, দিয়ে দিলাম কালো সর্ষে 1 চামচ আর মৌরি 1.5 চামচ মতো। একটু নাড়াচাড়া করে সর্ষে আর মৌরিটা ভেজে নেব। এখন আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। এরপর দিচ্ছি কেটে রাখা আমড়াগুলো। আমড়াগুলো তেলে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নিলাম। 2-3 মিনিট কষানোর পর দিয়ে দেব মাছের ডিম। একটা পাশে সরিয়ে নিয়েছি আমড়াগুলো, আর ফাঁকা জায়গাটায় ডিমটা দিয়ে দিলাম। ডিমটা তেলের মধ্যেই খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে টুকরো টুকরো করে দেব। আপনারা আমড়াটা তুলে রেখে ডিমটা ভালো করে অন্য জায়গায় ফেটিয়ে তারপর কড়াইতে দিতে পারেন। কি করে কম সময়ের মধ্যে রান্নাটা করবেন সেই জন্য আমি এভাবে দেখাচ্ছি। যারা বাইরে কাজকর্ম করেন, রান্নার জন্য অনেকটাই কম সময় দিতে পারেন, তাদের জন্যই আমি এই শর্টকাট প্রসেসটা দেখাচ্ছি। একবার আমড়াটা তুলে রেখে ডিমটা ফেটিয়ে দিলে অনেকটাই বেশি সময় লাগতো। তাই একেবারেই কি করে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে লক্ষ্য রাখবেন। আমি ক্রমাগত খুন্তি নেড়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, আর তাপে ডিমটা একটু একটু করে সাদা হয়ে শক্ত হচ্ছে। মুরগির ডিমের ঝুরি যেভাবে আমরা রান্না করি, ঠিক একইভাবে মাছের ডিমটাকে টুকরো টুকরো করে ফেলতে হবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে অনেকটাই এটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমড়াগুলোকে একই সাথে এই ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে আমড়ার যেটুকু টক আছে টকটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায় আর টেস্টটা খুব ভালো আসে। এভাবে সমস্ত ডিমটা কষাতে কষাতে রং চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে আর এরকম টুকরো টুকরো হয়ে যাবে। এবারে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো হলুদ। মাছের ডিমে নুনটা দেওয়া ছিল, তাই এখন আর নুন দিচ্ছি না, নুনটা পরে অ্যাডজাস্ট করে নেব। গুঁড়ো হলুদ মাছের ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। এভাবে হলুদটা যখন মিশে যাবে আর ডিমগুলো হালকা হালকা ভাজা হয়ে যাবে, ডিমগুলো পাশে সরিয়ে রেখে মাঝখানে একটু জায়গা করে নেব। সেখানে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা কুচি করে, কয়েক টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কাটা। এবারে ওর ওপরে দিয়ে দেব 1/2 চামচ সর্ষের তেল। ডিমটা ভাজার সময়ও খুব বেশি তেল দিইনি, আর এখনও মাত্র 1/2 চামচ তেল দিলাম। এবারে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে ডিমগুলোর সাথে তেল আর লঙ্কাটা মিশিয়ে নেব। ডিমটা কষাতে কষাতে একটু লাল লাল হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেরকম টকের ঝোল পছন্দ করেন সেই মতো জল দেবেন। জল দেওয়ার পর মিনিট 5-7 ভালো করে ফুটিয়ে নেব। কচি আমড়াগুলো গলে গেছে, তবে ডিমটা সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ফোটাচ্ছি, আর এই সময় নুনটা অ্যাডজাস্ট করে নেব। অনেকে হয়তো বড়া করে তারপর টক রান্না করেন, আমি একটা সহজ প্রসেস দেখালাম।
আমার রেসিপি ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। ডিমের টুকরোগুলো ছোট ছোট আর পোড়াশ হওয়ার জন্য এর ভেতরে টক মিষ্টিটা খুব ভালোভাবে চলে যাবে। মিষ্টির জন্য দিয়ে দেব এর মধ্যে 4 চামচ চিনি। টক আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো। যদি কেউ বেশি টক পছন্দ করেন তাহলে চিনিটা কম দেবেন, আর টক টক মিষ্টি মিষ্টি একটা আচারি ভাব আনার জন্য মিষ্টিটা বেশি দেবেন। চিনিটা দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে গরম গরম পরিবেশন করুন। পুষ্টিকর ডিমের চাটনি অপূর্ব লাগে খেতে। আপনারা এইভাবে বানিয়ে খান আর কমেন্ট করে জানান কেমন বানালেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।